আসসালামু আলাইকুম সবাইকে। আমার খুব কাছের মানুষদের আজকে আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি চলে আসছি। ছোট্ট এই চ্যানেলটার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ফ্যামিলি প্লাস সবাইকে, যারা যারা আমাকে সাপোর্ট করেছেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার এই চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবেন। থ্যাংক ইউ। আজকে সকালটা খুব সুন্দর ছিল। মন থেকে ভালো থাকার চেয়েও যখন আমি বাইরের আকাশটার দিকে তাকালাম, আমার কেন জানি আর ঘুমাইতে ইচ্ছে করলো না। আসলে জেনারেলি ছুটির দিনে আমি অনেকক্ষণ ঘুমানোর ট্রাই করি, যেহেতু আমার সারা উইক অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে থাকে, আমি ঘুমানোর একদম ঠিক মতো টাইম পাই না। কিন্তু আমি যখন দেখলাম বাইরের আকাশটা এত সুন্দর মেঘলা, আবার মাঝে মাঝে রোদ উঠতেছে, না আমার মনে হচ্ছে আমার এখনই শুরু করতে হবে। যদিও সকাল সকাল ঘুম থেকে ওঠা অনেক ভালো, এটার হ্যাবিটটাও অনেক ভালো, যেটা আমার আছেও, কিন্তু আমি আমার মন চায় যে আমি ছুটির দিনে আর একটু ঘুমাই। আজকে সকালে আমার সারাদিনের অনেকগুলোই প্ল্যান ছিল। আমি আসলে প্ল্যানগুলো লিখে রাখার চেষ্টা করি আমার জার্নালে, কারণ হচ্ছে তাহলে আমার বেশি এটা কাজ করে, আমার মনে হয় এটা বেশি প্রোডাক্টিভ ওয়েতে আমি ঠিক মতন করতে পারি। প্ল্যান নিয়ে জার্নাল করার জন্য আমি আরেকটা ভিডিও করব, কারণ হচ্ছে আমি কীভাবে প্ল্যানটাকে সাকসেসফুলি গ্রোথ করতে পারি পুরো জার্নিটাই আমি আনতে যাচ্ছি ওই ভিডিওটাতে। তো এই ভিডিওটাতে অবশ্যই আমি এটা বলবো না, কারণ আজকে সকালটা একদমই অন্যরকম ছিল। আর আমার কাছে মনে হচ্ছে আমি সুন্দর একটা নাস্তা করি। আমি সেদিন থেকে যে নেহারিগুলো জাল দিচ্ছিলাম সেটাও ফাইনালি করব, যার কারণে আমি পরোটা ভাজছিলাম ছোটোখাটো করে। আমার পরোটা দিয়ে চা খুব পছন্দ। পরোটার আরেকটা জিনিস আমার খুব পছন্দ, এগ রোলের মতন করে যেটা বানায়, পরোটার ভিতরে একটা ডিম পোচ থাকে, সেটা দিয়ে রোল করে খাওয়া, সেটা আমার কাছে অতুলনীয় মনে হয় সবসময়ই। আচ্ছা, ফ্রোজেন পরোটার ভাজার জন্য আরেকটা জিনিস আমি যেটা ফিল করি, যদি এটাকে মাইক্রোওয়েভে 1 সেকেন্ড বা 5 সেকেন্ড আপনি একটু হিট করে নেন, প্রিহিট, তারপরে যদি আপনি এটাকে নেড়ে চেড়ে ভালো করে হালকা তেল না দিলেও হয়, যদি আমার এটা হয়েছে আমি অনেকবারই পুড়িয়ে ফেলেছিলাম, তো আস্তে আস্তে তখনই পারফেক্টলি এটা হচ্ছে ওয়েল ডান, একটা স্লাইটলি কুকড হবে। তো এটা হচ্ছে আমার কাছে মনে হয় একটা টিপস দেওয়া যেতে পারে। আর এটা হচ্ছে সেই নেহারিগুলা, যে নেহারিগুলো আমি 2 দিন ধরে জাল করেছিলাম। তো এটা ফাইনালি আমার কাছে মনে হয়েছে একদমই পারফেক্ট হয়েছে, কারণ একদম যে ক্যালসিয়ামগুলো ছিল সেগুলো খুব সুন্দর করে মেল্ট হয়ে যেতেছিল, ওয়েল কুকড হয়েছিল, এবং মাংসগুলো খুলে খুলে যাইতেছিল, যেটা নেহারির পারফেক্ট। আমি কখনো ভাবি নাই যে পারফেক্ট হবে এতটা, বাট এই নেহারিটা আসলে অনেক ভালো হয়েছিল। আমার মনে হয় এটা আমি খুব খুব 3 দিন হয়েছে আমি এটা প্রতিদিনই জাল করেছি। আমার মনে হয় এই স্লো কুকটার কারণেই এই নেহারিটা ভালো হয়েছে। তো আসলে আমার একটু আজকে রাজকীয় রান্নাই করতে মন চাইলো, না হলে সকালবেলা পরোটা, নেহারি, ডিম ভাজা আর হচ্ছে চা, এত তো খেতে পারবো না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল যখন আমি আমার নিজের জন্যই টেবিলটাকে সার্ভ করছিলাম। নিহারি হচ্ছে খুবই ট্র্যাডিশনাল একটা খাবার। এই নিহারিটা রান্না করার জন্য আমি খুবই অল্প কিছু মশলা ইউজ করেছিলাম, যেমন রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, সবই মাখানো মশলা মাখিয়ে আমি জাস্ট পানির পরিমাণটা বেশি দিয়েছিলাম। আমি এভাবেই জাল করেছিলাম। এই জন্য হচ্ছে মশলার যে ফ্লেভারটা সেটা খুব বেশি গভীর না, একদমই হালকা ছিল, মশলার একটা ফ্লেভার আসছিল। আর আমার মনে হচ্ছিল এটাই পারফেক্ট নেহারির স্বাদ। আমার এর থেকেও সুন্দর করে নেহারি অনেকেই রান্না করেন, কারণ তারা অনেক বেশি দক্ষ এটা রান্না করতে, কিন্তু আমার কাছে এই স্বাদটাই ভালো লেগেছিলো। আমার মা এভাবে রান্না করতেন, এর জন্যই আমি বলতে পারতেছি যে এটা অনেক বেশি ঠিকঠাক ছিল। I love you, mommy. আর যদি নেহারির রেসিপি লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি অবশ্যই নেহারির রেসিপিটা একদিন ফুললি দিব। আর এটাই হচ্ছিল সেই নেহারিটা, যেটা আমি একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম যে আসলেই কি এরকম সুদিং হচ্ছে কি না। সকাল সকাল আসলে অনেক ধরনের কারণেই মনটা খুব বিষাদপূর্ণ হয়ে যায়, যেমন যখন খারাপ খারাপ নিউজগুলো দেখি, মানুষ মানুষকে মেরে ফেলে, মানুষ মানুষের
হিংসা বিদ্বেষ কিংবা কোনো একটা রাজনৈতিক অহংবোধ থেকে মানুষের ক্ষতি করে, যেখানে সাধারণ মানুষরা কষ্ট পায়, সেসব দেখলে আসলে মনটা খুব বেশি ভালো থাকে না কিংবা স্থির থাকে না। জীবনবোধ কাজ করে, মানুষের জন্য কষ্ট পাই। মনে হয় যদি কিছু করা যেত নিজের দিক থেকে, যতটুকু পারা যায় করা হয়, কিন্তু তারপরও মনে হয় পরিপূর্ণ না, কেমন একটা বোধ কাজ করে। তো যাই হোক, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল কিছু কারণে। সবার সাথে কথা বলছিলাম, বাসায় কল করছিলাম, কাজিনরা কল করছিল, ওল্ড ফ্রেন্ডসদের সাথে কথা হচ্ছিল। আসলে ওল্ড ফ্রেন্ডস, ওল্ড কাজিন সবাই হচ্ছে এমন একটা অনুভূতি, যদি মানুষ খুব বেশি ডাউন ফিল করে বা দিনটাতে নিজেকে খুব ছোট মনে করে বা তার আশেপাশটা কোনো কিছু থিংস গোজ রং, আমার মনে হয় জাস্ট একটা কল করে তাদের সাথে যদি কথা বলা হয়, যেমন একদম স্কুলের একটা বন্ধু যে আমার জন্য স্কুলে সিট রাখতো, পাশে বসে থাকতো, তার সাথে না বসলে একটু অভিমান করতো, সেই বন্ধুদের জন্য আমার মনে হয় সেই বন্ধুদের কথা ভাবতে গেলেও অনেক সময় মন ভালো হয়ে যায়, লাইক একদম ছোটোবেলায় চলে যাওয়া যায়। ঠিক তখন যদি তাদের সাথে কথা হয় তাহলে একদম সব বিষাদগুলো চলে যায়। ঠিক তেমনই হচ্ছিল। আবার কোনো একটা ছোট একটা কাজিন যাকে আমরা ছোটোবেলায় দেখেছি, সে হচ্ছে এখন বড় হয়ে গিয়েছে, তার সাথে সেই ছোটোবেলা বড়বেলার গল্পগুলো মেমোরিজগুলো শেয়ার করতে করতে আমার মনে হয় না দুঃখটা আসলে কোথাও থাকে, আর একটা চমৎকার সময়ে চলে যাওয়া যায়। আর এই চমৎকার সময় যেতে যেতে দেখলাম দিনটা খুব সুন্দর করে মেঘলা হয়ে গেল। বাহিরে আসলে গিয়েছিলাম কিছু কাজের জন্য, যেটা হয়নি, তখন খুব বেশি রোদ ছিল, একদম 90 ডিগ্রিজের মতন। তো বাসায় যখন চলে আসছে, খুব চমৎকার একটা মেঘলা দুপুর ছিল, একটু একটু আলো হচ্ছিল, আবার বৃষ্টিও হচ্ছিল, ঝিরে ঝিরে বৃষ্টি। তো এখানে বসে বই পড়তে আমার খুব ভালো লাগে, আর আমি একটু পরপর দেখছিলাম, মানে বই কনসেন্ট্রেশনটা কেমন জানি আকাশটা আমার নিয়ে গেল। আর তারপরে বাইরে গিয়ে একটু দেখলাম আকাশটা, দেখি যে একদম ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো অনেক প্রকার, ইলশেগুড়ি, বর্ষা, মুষলধারে, কিন্তু আমার ইলশেগুড়িটা খুব ভালো লাগে। গুড়ি গুড়ি বৃষ্টির মতো বৃষ্টি পড়ে। তো বিকাল হয়ে গেল, চা খাইতে মন চেয়েছে, এখন হচ্ছে ইলশেগুড়ি দেখবো আর চা খাবো। যদিও আমার বাহিরে ওয়ালমার্টে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি কেন জানি পার্কিং লট একদম খালি পাই নাই, তাই আমার মনটা আবারও ঘুরে আসছে। আমি ওখান থেকে আবারও ব্যাক করেছি ছোটোখাটো একটা জিনিস নিয়ে, আমার আরেকটু স্টে করার ইচ্ছা ছিল। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।